এখন বাংলাদেশে আপনার বাইক বা গাড়ির তেল নেওয়ার জন্য ফুয়েল পাস অ্যাপে অ্যাকাউন্ট থাকা লাগবে, তা না হলে আপনি আপনার গাড়ির জন্য তেল নাও পেতে পারেন। কারণ ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট খোলার পরে কিউআর কোড পাওয়া যাচ্ছে, আর সেই কিউআর কোড স্ক্যান করেই মূলত তেল দেওয়া হচ্ছে। আর বর্তমানে ঢাকা সহ আরো অনেক জায়গায় এই নিয়মটা চালু করা হয়েছে, মানে ফুয়েল পাস অ্যাপে অ্যাকাউন্ট আছে তো তেল পাবেন, অ্যাকাউন্ট নেই তো তেল পাবেন না। আর এখন পর্যন্ত যে সকল পাম্পে এই নিয়মটা চালু হয়নি, আস্তে আস্তে সব পাম্পেই কিন্তু এই নিয়মটা চালু হয়ে যেতে পারে। আর আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনি কিন্তু তেল তখন পাবেন না। আমি আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি নিজে তেল পাম্পে তেল নিতে গিয়েছিলাম, আর আমাকে জিজ্ঞেস করা হয় ফুয়েল পাস অ্যাপে অ্যাকাউন্ট আছে কিনা, কিন্তু আমার তো অ্যাকাউন্ট ছিল না এবং দেখলাম আরো অনেকেরই অ্যাকাউন্ট নেই। আর যত জনের অ্যাকাউন্ট ছিল না তত জনকে কিন্তু তেল দেওয়া হয়নি। কিন্তু আমি তাৎক্ষণিক একটি ফুয়েল পাস অ্যাপে অ্যাকাউন্ট খুলেছি, তারপর তাদেরকে অ্যাকাউন্টটা দেখিয়েছি, তারা তারপর কিউআর কোড স্ক্যান করে আমাকে 1000 টাকার তেল দিয়েছে। আর আমার যেহেতু এখন ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট আছে, আমি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো তেল পাম্পে থেকেই কিন্তু আমার এই ফুয়েল পাস অ্যাকাউন্টটা দেখিয়ে কিউআর কোড স্ক্যান করে আমি কিন্তু তেল নিতে পারবো। তাই আপনার যদি একটি বাইক বা গাড়ি থাকে, আপনি তেল নিতে চান, অবশ্যই ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট করে রাখবেন। তো এখন আমি কিভাবে ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট খুললাম, বা আপনারাও কিভাবে ফুয়েল পাস অ্যাপে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন। যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনারা শুধু সার্চ করবেন ফুয়েল পাস লিখে সার্চ করবেন। তো যখনই ফুয়েল পাস লিখে সার্চ করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন fuelpass.gov.bd। আপনাদের কাজ হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটা খুঁজে বের করবেন, এমনকি এই fuelpass.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা ওয়েবসাইট থেকেও একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনকি অ্যাপ থেকেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমি অ্যাপ দিয়ে দেখাচ্ছি। তো ওয়েবসাইট থেকে সঠিক অ্যাপটা খুঁজে বের করার জন্য একটু নিচে চলে আসলেই দেখবেন এই যে প্লে স্টোরে একটা লগো আইকন আছে, এই গুগল প্লে, এইখানে একটা ক্লিক করবেন। এইখানে একটা ক্লিক করলেই প্লে স্টোরে নিয়ে আসবে, এমনকি এই যে ফুয়েল পাস অ্যাপটা প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে। এখান থেকে জাস্ট আপনাদের কাজ হবে ডাউনলোড করবেন, ইনস্টল করে ওপেন করবেন। আর তাছাড়া আপনারা যেই তেল পাম্পে এই নিয়মটা চালু হয়েছে সেখানেও আপনারা কিউআর কোড পেয়ে যাবেন, সেখান থেকেও কিউআর কোড স্ক্যান করে ওয়েবসাইটে চলে আসতে পারেন বা অ্যাপটা ডাউনলোড করতে পারেন। যাই হোক, অ্যাপটা ডাউনলোড করুন, তারপর ইনস্টল করে ওপেন করে দিবেন। এরপর আপনাদের প্রথমত এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু বাংলা এখান থেকে সিলেক্ট করবো, আপনারা চাইলে ইংলিশও সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে বাংলাটা সিলেক্ট করে দিব, তারপর এগিয়ে যান অপশনে একটা ক্লিক করব। তো তারপরে দেখবেন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে। আমরা যেহেতু একটা নাগরিক, এই জন্য আমি একজন নাগরিক অপারেটর সিলেক্ট করব। তো আপনারা অপারেটর সিলেক্ট করে পরবর্তী পেজে চলে আসবেন। এরপর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো কোনগুলো দিবেন, আপনাদের অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী, এমনকি আপনাদের গাড়ির লাইসেন্স অনুযায়ী সঠিক তথ্যগুলো এখানে দিতে হবে। আর এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই, যাদের গাড়ির লাইসেন্স হয়নি বা গাড়ির লাইসেন্স নেই, তারা কিন্তু এই ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই অবশ্যই যাদের লাইসেন্স নেই তারা প্রথমত গাড়ির লাইসেন্স করবেন, তারপরেই মূলত ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি ধরে নিলাম আপনাদের একটা লাইসেন্স আছে গাড়ির। তো গাড়ির লাইসেন্স থাকলে তাহলে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কাজ হবে, নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে এখানে নিবন্ধন করুন নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন, এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। কি ইনফরমেশন? কোন জায়গা থেকে আপনার বাইকের লাইসেন্সটা করেছেন বা আপনার গাড়ির লাইসেন্সটা করেছেন, সেই প্রথমত জোনটা সিলেক্ট করতে হবে। ঢাকা থেকে হলে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, যেটা আপনাদের জোন। আমি মনে করেন কুষ্টিয়া থেকে আমার বাইকের লাইসেন্সটা করেছি, এই জন্য আমি কুষ্টিয়া সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা যেখান থেকে গাড়ির লাইসেন্স করেছেন আপনাদের সেই জোনটা সিলেক্ট করবেন। এরপর গাড়ির কিন্তু দেখবেন নাম্বার প্লেটে আমাদের হচ্ছে ল দেওয়া থাকে, ক দেওয়া থাকে, খ দেওয়া থাকে। আপনাদের ক্ষেত্রে যেই সিরিজ সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। আমার যেমন এখান থেকে দেখুন এই যে ক, খ, ল সব কিন্তু অ্যাভেলেবল আছে, ইংলিশে আছে, এটা আপনাদের বুঝতে হবে। যেমন আমার ল, এই জন্য এই যে এল এ যেটা আছে আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপনাদের নাম্বার প্লেটে দেখবেন ল আছে, ক আছে না খ আছে, সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো এটা অবশ্যই গাড়ির লাইসেন্সে আপনারা পেয়ে যাবেন, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপর দেখুন নিবন্ধনের শেষ অংশ, মানে হচ্ছে আপনাদের নাম্বার প্লেটে দেখবেন, নাম্বার প্লেটে কিন্তু এটা পেয়ে যাবেন। আপনাদের নাম্বার প্লেটে যেই কোডটা আছে ল বা ক বা খ এর পরে দেখবেন একটা কোড আছে, সেই কোডটা আপনাদের এখানে দিতে হবে। এই জন্যই বলেছি লাইসেন্স না থাকলে কিন্তু এটা হবে না। তো সেই আপনাদের কাজ হবে নাম্বার প্লেটে যেই নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দিবেন ইংলিশে। এরপর আপনাদের কাজ হবে চেসিস নাম্বারটা কোথায় পাবেন। চেসিস নাম্বারটা কিন্তু পুরোপুরি দেওয়া লাগবে না, শুধুমাত্র লাস্টের 4টা ডিজিট, লাস্টের শেষের 4টা ডিজিট দিলেই কিন্তু হবে। আর এই চেসিস নাম্বারটা মূলত বাইকের লাইসেন্সের যেই কাগজ আছে সেখানে পাবেন, বা বাইকের
লাইসেন্সের স্মার্ট কার্ড থাকলে সেখানে পাবেন, বা ট্যাক্স টোকেন থাকলে সেইখানে আপনারা কিন্তু চেসিস নাম্বারটা পেয়ে যাবেন। এই চেসিস নাম্বারের লাস্টের 4টা ডিজিট দিলেই হবে, পুরোপুরি দেওয়ার দরকার নেই। লাস্টের 4টা ডিজিট আপনাদের যেটা থাকবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে মনে করেন সাপোজ ডেমো দেখানোর জন্য আমি 00 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর ইঞ্জিন নাম্বার এটাও পেয়ে যাবেন বাইকের লাইসেন্সের কাগজে, বা বাইকের লাইসেন্সে যদি স্মার্ট কার্ড থাকে সেখানে পাবেন, বা ট্যাক্স টোকেনে পেয়ে যাবেন। শুধু ইঞ্জিন নাম্বারের লাস্টের যেই 4টা সংখ্যা আছে, শেষের 4টা সংখ্যা সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনাদের তৈরির বছর এটাও পেয়ে যাবেন আপনাদের বাইকের লাইসেন্সের কাগজে, বা স্মার্ট কার্ড থাকলে সেখানে, বা ট্যাক্স টোকেনে পেয়ে যাবেন তৈরির বছরটা। আমার যেমন যেটা আমি এখান থেকে সেটা দিব, আপনাদের যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এই সবগুলো সিলেক্ট করা হলে আপনাদের কাজ হবে যানবাহন যাচাই, এখানে একটা ক্লিক করবেন। তো যখনই যানবাহন যাচাই একটা ক্লিক করবেন, লোডিং নিয়ে দেখবেন আপনাদের গাড়ির কিন্তু ডিটেলস চলে আসবে, মানে মালিকের নাম, যানবাহন, এমনকি মানে কোন তেল ব্যবহার করেন সেগুলো, এমনকি প্রাইভেট গাড়ি না কোন গাড়ি, সবকিছু আপনাদের কিন্তু এগুলো দেখাবে। তো এখন আপনাদের কাজ হবে মোবাইল নাম্বার দেওয়ার প্রয়োজন হবে। আপনাদের কাজ হবে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিবেন 0 সহ পুরো মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি পাঠান নামের একটা অপশন পেয়ে যাবেন, ওইখানে একটা ক্লিক করবেন। এরপরেই দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই কোডটা আপনাদের কাজ হবে কোডটা দিবেন, তারপর যাচাই কোন এখানে একটা ক্লিক করবেন। তারপরেই দেখবেন আপনাদের আরো পুরো নামটা চলে আসবে, বা না চলে আসলে আপনাদের কাজ হবে পুরো নামটা আপনারা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, বা আপনারা যার নামে আসলে বাইকে লাইসেন্স করেছেন তার পুরো নামটা দিতে হবে। তারপর আপনাদের ঠিকানা দিতে হবে, আপনাদের জেলা উপজেলা আপনাদের কার্ড অনুযায়ী যে ইনফরমেশন যে লোকেশন দিয়েছেন সেই ঠিকানাটা আপনারা লিখে দিবেন। এরপর স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড হতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে ছোট হাতের ওয়ার্ড দিবেন, বড় হাতের ওয়ার্ড দিবেন ইংলিশে, এমনকি কিছু সংখ্যা দিবেন, স্টার, হ্যাশ, জিজ্ঞাসাবাদক চিহ্ন, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড আরো একবার দিয়ে নিবন্ধন সম্পূর্ণ কোন এখানে একটা ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এইভাবে খুব সহজে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এরপর অ্যাকাউন্টটা আপনাদের লগ ইন করার প্রয়োজন হবে। লগ ইন কিভাবে করবেন? আবারও হোম পেজে চলে আসবেন। এখন অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য মাত্র যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললেন 0 সহ আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। তারপর আবারও আপনাদের জোনটা সিলেক্ট করতে হবে, কুষ্টিয়া, ঢাকা বা কুমিল্লা, যেটা আপনাদের জোন, যেখান থেকে লাইসেন্স করেছেন সেই জোনটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে কুষ্টিয়া, তারপর সিরিজ আপনাদের যেটা সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনাদের গাড়ির নাম্বার প্লেটে যেই আপনাদের শেষ অংশটুকু আছে নিবন্ধন, যেই আপনাদের গাড়ির নাম্বার প্লেটে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। তারপর যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন একটা ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখান থেকে আমি আমার ইনফরমেশন দিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। এই যে এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। আপনারা অ্যাকাউন্ট লগ ইন করার পর এরকম একটা পেজ আসবে। এইবার দেখুন বিস্তারিত আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে প্রতিদিন আমি 12.5 লিটার মতো তেল নিতে পারবো, এমনকি মাসে দেখুন 60 লিটার পর্যন্ত আমি তেল নিতে পারবো। কতটুকু তেল নিয়েছি সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এমনকি যেটা বলছিলাম, আমি অ্যাকাউন্ট খোলার পরে এই যে 1000 টাকা তেল নিয়েছে, যে সেই হিস্টোরি আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এমনকি তেল পাম্পে গেলে আপনারা আপনাদের কিউআর কোডটা কোথায় পাবেন, কোনটা স্ক্যান করে মূলত আপনাদেরকে তেল দেওয়া হবে, এই যে পূর্ণ স্ক্রিনে দেখুন, এখানে ক্লিক করে আপনারা আপনাদের কিউআর কোডটা পাবেন। এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করতে পারবে তেল পাম্পের মালিক বা যিনি আসলে তেল দিবে, বা এখান থেকে দেখুন গ্যালারিতে সংরক্ষণ, এখানে গ্যালারিতে সংরক্ষণ করুন, এখানে ক্লিক করে আপনারা গ্যালারিতে এটা কিন্তু সেভ করে রাখতে পারবেন। এতে করে বারবার অ্যাপে প্রবেশ করা লাগবে না। এই কিউআর কোড স্ক্যান করে মূলত আপনি কত টাকা তেল নিচ্ছেন বা কত লিটার তেল নিলেন সেটা অ্যাপে কিন্তু কাউন্ট করে দেওয়া হবে, রেকর্ড থাকবে আর কি। কেউ যেন অতিরিক্ত বেশি তেল নিতে না পারে, অপচয় না করতে পারে, এই জন্য মূলত এই সিস্টেমটা চালু করা হয়েছে। আপনাদের কাছে এটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এইভাবে ফুয়েল পাস অ্যাপে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনকি কিউআর কোড পাবেন, সেটা স্ক্যান করে আপনারা তেল পাম্পে তেল নিতে পারবেন। এমনকি এখানে আপনাদের রেকর্ড থাকবে কতটুকু কি তেল নিতে পারবেন, সেগুলো আপনারা দেখতে পারবেন। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।